আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকে শুনি যে আল্লাহ রসুল গায়েব জানে না, আল্লাহ রসুল গায়েবী খবর কিছুই বলতে পারে না। এই সম্পর্কে বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম পথ আমাদের সমাজে আজকে আছে। আমি সেই সম্পর্কে একটা ছোট হাদিস আপনাদের সামনে বলছি। হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন এরকম প্রচুর ঘটনা আছে যা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখে দেবে যে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আমি আপনাদের কাছে বলছি। একদিন মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী, ঘরে কিছু সুতা কাটা আছে, এই সুতা কাটাগুলো নিয়ে তুমি বাজারে বিক্রয় করো, তাতে কিছু পয়সা আসলে। আজ কয়দিন হলো হাসান হোসেনের খাওয়া দাওয়া কিছু নাই, আমাদেরও কিছু খাওয়া হয় না, অনাহারে আছি। হযরত আলী সুতাগুলো নিয়ে বাজারে ক্রয় বিক্রয় করতে গেলেন। বাজারে গিয়ে দেখলেন যে সেই বাজারে বসে থাকার পরে সেই সুতাগুলো 6 দিরহামে বিক্রি করলেন। 6 দিরহামে বেচার পরে হযরত আলী পেছন পানে ফিরে দেখলেন একজন সাহাবা কাঁদতে কাঁদতে হযরত আলীর কাছে আসলো। হযরত আলীর কাছে এসে বলল, আলী, তোমার এই 6 দিরহাম টাকাটা আমার দেবে? আমি কতদিন হয়ে যাচ্ছে আমার সন্তানদের মুখে কোনো আহার দিতে পারি না, আমি সন্তানদের কিছুই খেতে দিতে পারি না। হযরত আলী থাকতে না পেরে ওই 6 দিরহাম টাকা তাদেরকে দিয়ে দিলেন। 6 দিরহাম তাকে দিয়ে দিলেন। হঠাৎ করে হযরত আলী দেখলেন যে একটা লোক উট হাতে করে নিয়ে, একটা উটকে নিয়ে বাজারে এসে লোক খুঁজছে বিক্রি করবে। আলীকে দেখে বললেন, আলী, তুমি কি আমার এই উটটা নেবে? হযরত আলী বললেন, নেব ঠিকই, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। হযরত আলী বলাতে লোকটি বলল, পয়সা এখন লাগবে না, তুমি পয়সা অন্য দিন আমাকে দিয়া দিবে। এই কথা বলে হযরতে আলী উটটা নিয়ে বাজারে যেই দাঁড়িয়ে থাকলো, হঠাৎ করে পিছন দিক থেকে একজন লোক এসে বলল, আলী, উটটা বিক্রি করবে? আমি 300 দিরহাম তোমাকে দেব। হযরত আলী 300 দিরহাম দেওয়ার নাম করে আলী তো খুশি হয়ে গেল যে 6 দিরহামে কিনেছি, আর নগদ 300 দিরহাম দেবে বলছে। 300 দিরহাম দেওয়ার পরে হযরতে আলী খুব খুশিতে বাগবাগ হয়ে গেল এবং 300 দিরহাম দিয়ে উটটা তার কাছে বিক্রয় করলো। বিক্রয় করার পরে যার কাছ থেকে উট নিল, সেই উটের মালিক সমস্ত বাজারটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো যে যার কাছ থেকে আমি উটটা নিয়েছি তাকে আমি পয়সাটা দিয়ে দেব, কিন্তু বাজারে কোথাও তাকে পাওয়া গেল না। অবশেষে হযরত আলী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুল হযরত আলীকে দেখে মিসকি হাসলেন। মিসকি হেসে বললেন, আলী, সুতো বেচা টাকাটা কোথায়? আর উটটাই কিনলে উটটাই বা কোথায়? আর কত টাকায় বিক্রি করলে? আল্লাহ রসুলের এই কথা শুনে আলী বললেন যে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বাজারে উট বেচেছি, উট বিক্রি করেছি, আপনি কি করে জানলেন? আমি সুতো বিক্রি করেছি, আপনি কি করে জানলেন? কত টাকায় বেচেছি আপনি তাও বলে দিচ্ছেন। হযরত আলীর কথা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি যা করেছো বাজারে সবই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানি এবং শুনেছি। শোনো, তুমি বাজারে থেকে যে সুতো বিক্রি করা 300 দিরহাম, 6 দিরহাম টাকা তোমার কাছ থেকে যে ধার নিয়েছে, তিনিই ছিলেন আল্লাহর এক ফেরেশতা, এবং যে তোমার কাছে উটটা বিক্রয় করলো, উটটা তোমাকে দিল, সেও ছিল একজন আল্লাহর ফেরেশতা, এবং তুমি তোমার কাছ থেকে যে উটটা কিনেছিল সেও ছিল একজন আল্লাহর ফেরেশতা। এই কথা শুনে আলী চমকে গেলেন আর বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর এই অলৌকিক ঘটনা এই শোনার পরে আলী আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ রসুল এই গায়েবী খবরটা কিভাবে জানতে পারলো। আজ দুনিয়ার মানুষ, আজ আমরা বিভিন্ন রকম মতদর্শের মানুষ, বিভিন্ন রকম মতপথের মানুষ, আমরা এক কথায় সেই বিশ্ব নবীর
সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তি, বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলি এবং বলতে থাকি, আমাদের মুখে কিছু এড়ায় না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষ বলতে থাকে গায়েব জানে না, কিছুই জানে না। বিশ্ব নবী কিচ্ছুই জানতেন না, তিনি মাটির তৈরি। বিভিন্ন রকম মন্তব্য তৈরি করছে তারা। সেসব দিক থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এই সব দল মত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।